হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যদি আমার মতো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। তোমাদের কাছে অ্যালাইট মোশনটি না থেকে থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন স্ট্যাটাস ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা অ্যালাইট মোশনটিকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এরকম ইন্টারফেস খুলে আসার পর তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে একটি সং বিটমার্ক এবং সেক ইফেক্টের লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া একটি MP3 সঙের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই তিনটে ডাউনলোড করে নেবে। এবার সং বিটমার্ক এবং সেক ইফেক্টটি তোমরা অ্যালাইট মোশনে শেয়ার করে দেবে। অ্যালাইট মোশন শেয়ার করার পর তোমরা প্রজেক্টে যাবে। প্রজেক্টে আসার পর আপনারা যে সং বিটমার্কে যাবেন, যে সং বিটমার্ক আমরা অ্যালাইট মোশনে শেয়ার করেছেন আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরকম ইন্টারফেস খুলে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো প্রথম বিটমার্কে আপনারা ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক দেবেন এবং যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা টাচ দেবেন। ছবিতে টাচ দেওয়ার পর ওপরে থ্রি ডটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করবেন। এবার পরে আরও চিহ্নিতে ক্লিক দিয়ে কার্ড অংশে ক্লিক দেবেন। আপনাদের প্রথম বিটমার্কে ছবি বসানো হয়ে গেছে। এবার পরের বিটমার্কগুলোতে ছবি বসাবেন। তো পরের বিটমার্কগুলোতে ছবি বসানোর আগে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি গ্রুপ রয়েছে। তো গ্রুপে আপনারা ছবি বসাবেন। তো গ্রুপে ছবি বসানোর জন্য আপনারা সর্বপ্রথমে গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে মাত্র তিনটি ছবি বসিয়ে নেবেন। ছবি বসানোর জন্য আপনারা নিচের গ্রুপে ক্লিক দেবেন। নিচের গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনারা ফিল কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার্টাতে ক্লিক দেবেন এবং নিচের স্টার্টাতে ক্লিক দিয়ে নিজের ইচ্ছা মতো ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। তো সর্বপ্রথম নিজের ইচ্ছা মতো ছবি বসানোর জন্য আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবিটি এখানে বসে পড়বে। এবার উপরের দুটি লেয়ারে আপনারা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য আপনারা উপরের লেয়ারটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন এবং স্টার্টাতে ক্লিক করে নিচের স্টার্টাতে ক্লিক করে নিজের মতো ছবিটি এখানে বসিয়ে নেবেন। তো ছবি বসানোর জন্য আপনারা ঠিক সেম প্রসেসে আপনারা এই যে ছবি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবি দুটো লেয়ারে বসে পড়বে। এবার আরেকটি লেয়ারে আপনারা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য মাঝের লেয়ারটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। স্টার্টাতে ক্লিক দেবেন এবং নিজের ইচ্ছা মতো ছবিটি ঠিক সেম প্রসেস এখানে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিলাম। এবার আপনারা ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের গ্রুপে ছবিটি বসানো হয়ে গেছে। তো এবার আপনারা পরে বিটমার্কগুলোতে ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা সেই বিটমার্কে নিয়ে আসবেন। বিটমার্কে নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর মিডিয়াতে ক্লিক দেবেন এবং যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন। ছবি বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ওপরে থিয়েটারে ক্লিক দেবেন এবং ফিল কম্বিনেশন এরিয়া করবেন। পরে আরও চিহ্নতে ক্লিক দেবেন এবং কার্ড অংশে ক্লিক দেবেন। পরে ছবি বসাবেন। প্লাস এখানে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেবেন। পরের ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে থিয়েটারে ক্লিক দেবেন। ফিল কম্বিনেশন এরিয়া করবেন। আরও চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। আবার পরের ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। থিয়েটারে ক্লিক করে ফিল কম্বিনেশন এরিয়া করবেন। তারপর আরও চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি বিটমার্কে ঠিক সুন্দরভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সমস্ত ছবিগুলিকে এই প্রত্যেকটি বিটমার্কে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আমি স্কিপ করে দেখাচ্ছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো স্কিপ করে আমি দেখাচ্ছি। স্কিপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত ছবিগুলি আমি এক এক করে সমস্ত বিটমার্কে বসিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই প্রত্যেকটি বিটমার্কে আপনারা ছবি বসিয়ে নেবেন। আপনারা পরের একটি গ্রুপ দেখতে পাবেন। এই গ্রুপটাতে আপনারা যেভাবে ছবি বসাবেন, আমি আগের গ্রুপে যেভাবে ছবি বসিয়েছি সেইভাবেই আপনারা এই গ্রুপে ছবি বসিয়ে নেবেন। তো এই গ্রুপে ঠিক সেম প্রসেস ছবি বসানোর জন্য গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে তিনটে লেয়ার দেখতে পাবেন। লেয়ারে সবথেকে নিচে লেয়ারে ক্লিক দেবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন এবং স্টার্টাতে ক্লিক করে এবার নিজের মতো ছবিটি এখানে বসিয়ে নেবেন। এবার উপরের লেয়ারটাতে ক্লিক দেবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। স্টার্টাতে ক্লিক করে সে আগের মতো ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। তারপর মিডিলটাতে ক্লিক করবেন। মিডিলটাতে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে সেই একই সেম প্রসেসে স্টার্ট চিহ্নতে ক্লিক করে আপনারা নিজের মতো ছবি এখানে বসিয়ে নেবেন।
তো আমি এখানে বসে নিয়েছি। এবার আপনারা ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের শেষের গ্রুপটা আপনাদের এবং প্রথম যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপে আপনাদের ছবি বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথম ছবিতে আপনারা ইফেক্ট বসাবেন। ইফেক্ট বসানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন ছবিতে ইফেক্ট 1 বসবে। তো ইফেক্ট 1 বসানোর জন্য আপনারা অবশ্যই সেই ইফেক্টটাকে আমাদের অ্যালাইট মেশিনে শেয়ার করে নেবেন। এই অ্যালাইট মেশিনে শেয়ার করার পর আপনারা সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এরকম ইন্টারফেস খুলে আসার পর আপনারা ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক দেওয়ার পর 3 ডটে ক্লিক দেবেন এবং কপি বের করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সেই সং বেডমার্কে যাবেন। সং বেডমার্কে যাওয়ার পর আপনাদের যে ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে সেখানে আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 1। তো এই ছবিটাতে ইফেক্ট 1 পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার ইফেক্টে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক দেওয়ার পর আপনারা এই 3 ডটে ক্লিক দেবেন। 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের ইফেক্ট 1টা পেস্ট করা হয়ে গেছে। এবার পরবর্তী ছবিগুলিতে যেখানে ইফেক্ট লেখা রয়েছে সেখানে ইফেক্টগুলি পেস্ট করুন। পেস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 2 লেখা রয়েছে। তো ইফেক্ট 2 আপনারা এখানে কপি করে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 2টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দেবেন। তারপর 3 ডটে ক্লিক দেবেন। 3 ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সেই সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনাদের যেখানে ইফেক্ট 2 লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই ছবিগুলিতে ইফেক্ট 2 লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা প্রথম ছবিতে যাবেন। ছবিতে যাওয়ার পর ছবিতে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক করবেন। তারপর 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। সেম প্রসেসে পরবর্তী ছবিতে যাবেন। ছবিতে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবিতে ইফেক্টটাকে পেস্ট করে নেবেন। আমি এখানে সমস্ত ছবিগুলিতে ইফেক্টটাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই সমস্ত ছবিগুলিতে ইফেক্টটাকে এক এক করে পেস্ট করে নেবেন। ইফেক্ট পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আপনারা পরবর্তী ইফেক্টটাকে এখানে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 3 লেখা রয়েছে। তো ইফেক্ট 3টাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা ব্যাক যাবেন এবং সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 3টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন এবং ইফেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর 3 ডটে ক্লিক করবেন এবং কপি বের করবেন। কপি বের করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সেই সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনাদের যে ছবির নিচে ইফেক্ট 3 লেখা রয়েছে সেই ছবিতে ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্ট 3 লেখা রয়েছে এই ছবির নিচে। তো এই ছবিটাতে ইফেক্ট 3 পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক দেবেন এবং 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছবিতে ইফেক্ট 3টা পেস্ট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও এখন কমপ্লিট। তো আপনারা ভিডিওটাকে এবার সেভ করে নেবেন। সেভ করার জন্য ওপরে শেয়ার চিহ্নতে ক্লিক দেবেন। শেয়ার চিহ্নতে ক্লিক দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক দেবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিও সেভ হতে লাগবে। তো এরকম নতুন নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন স্ট্যাটাস ভিডিও আপনারা খুব সহজেই এই চ্যানেলের দ্বারা ক্রিয়েট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।